এসআইআর সংঘাতের আবহে এবার বিজেপিকে জুতো কাঁটা ছুড়ে মারার হুঁশিয়ারি মালতীপুরের তৃণমূল বিধায়কের। মালতীপুর বিধানসভায় একজনও বাংলাদেশি নেই, একজনও রোহিঙ্গা নেই। 100% নাম ভোটার তালিকায় তুলে দিয়ে বিজেপির মুখের ওপর কাদা জুতো ছুঁড়ে মারব। পশ্চিম বাংলায় কোনো অনুপ্রবেশকারী বসবাস করে না, রোহিঙ্গা বসবাস করে না, এমনটাই দাবি আব্দুর রহিম বক্সি। আমরা যারা এখানে মালতীপুর বিধানসভায় বসবাস করি, একজনও বাংলাদেশি এখানে নেই, একজনও রোহিঙ্গা এখানে নেই। তাদের এর মধ্যে ভিন্ন চক্রান্তকে নস্বাত করে দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপটা হবে সেটা 100% করবো আমরা, 100-তে 100। এবং এই 100-তে 100 করে নেওয়ার পরে তাদের মুখের উপরে জুতো ছুঁড়ে মারবো আমরা। 100% ভোটার লিস্টের নাম আমাদের তুলে দিয়ে বিজেপিদের মুখের উপরে কাদা ছুঁড়ে মারবো, জুতো ছুঁড়ে মেরে দেখিয়ে দিব যে এখানে বাংলায় কোনো অনুপ্রবেশকারী নয়, বাংলায় কোনো রোহিঙ্গা বসবাস করে না। 100% নাম ভোটার তালিকায় তুলে দিয়ে বিজেপির মুখের ওপর কাদা জুতো ছুঁড়ে বেড়ার অভিযোগ। আব্দুর রহিম বক্সি যেটা দাবি করছেন, অনুপ্রবেশকারী বসবাস করে না পশ্চিম বাংলায়, রোহিঙ্গাও বসবাস করে না, তিনি নিজের এই বক্তব্যের কি সাফাই দিলেন। ডিভিশন হোক ভোটের, এটা বিগত দিনেও হয়েছে। স্পেশাল ডিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটাই করার চেষ্টা করছে। বহিরাগত নাম বলে, বাংলাদেশি নাম বলে, রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তারা ক্ষমতায় চলে আসবে। একটা ঘৃণ্য চক্রান্ত করছে তারা। সব পার্টি BLA 2 থাকবে, আমাদের BLA 2 যাতে সেখানে বিএলওরা যাতে কোনো রকম 2 নম্বরই করতে না পারে, সে কারণে আমাদের BLA 2 তাদের সাথে থাকবে, চিহ্নিতকরণ করার জন্য থাকবে, ঘর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে, এবং 100% ফর্ম যেন তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে। এবার আপনাদের জানিয়ে রাখি, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি যে বাড়ি বাড়ি যাবে বিএলওরা, লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি ধরা পড়ে যাবে। আপনার বোধহয় মনে নেই, 2005 সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে 1 কোটির ঊর্ধ্বে বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। আপনি তো দেখছি না মরেই ভূত হয়ে যাচ্ছে। আগে বিএলওদেরকে তাদের কাজ করতে দিন, বুথে বুথে যেতে দিন, বাড়িতে বাড়িতে যেতে দিন, তাহলে দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না, লাভলি খাতুনের মতন অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে। বিএলওদের তৃণমূল যোগ, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে বিএলওদের, এমনই অভিযোগ বিজেপির। বীরভূমের সাঁইথিয়ায় বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ জানালো বিজেপি। সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় শাসক ঘনিষ্ঠ বিএলও নিয়োগ হয়েছে, অভিযোগ করছে বিজেপি। বিএলও পদে সাঁইথিয়ার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুখেন্দু খাঁ, তিনি বিএলও পদে রয়েছেন। সাঁইথিয়ার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দ্র মিস্ত্রি, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও পদে। একেবারে এই তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল যার নিয়োগ হয়েছে বিএলও পদে, কি বলেছেন তিনি দেখুন। বিএলও হয়েছি মানে আমি আছি 2002 সাল থেকে বিএলও। আমার অ্যাপয়েন্টমেন্ট 2002 সালে, তো তখন থেকেই আমি বিএলও কাজে যুক্ত আছি। তখন ডিও বলেছিল, তারপরে বিএলও পোস্ট হলো। তো এই যে এখন এসআইআর শুরু হয়েছে, তো এই এসআইআর 2002 সালে যেটা হয়েছিল, 2002 এবং 2 থেকে 4 পর্যন্ত, তো সেক্ষেত্রেও আমি কিন্তু বিএলওর কাজে আমি অংশগ্রহণ করেছিলাম। কোনো অভিযোগ আমার নামে করবে বলে মনে হয় না, কারণ আমি সমস্ত এই বিএলওর কাজের ক্ষেত্রে আমি কিন্তু কোনো পার্টি দেখি না, এটা নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। যদি কেউ অভিযোগ করে থাকে সেটা ভুল অভিযোগ, আমি আশা করি করবে না। এটা ভাইরালের মতো একটা হয়েছে বলেই মনে হচ্ছে অভিযোগটা হচ্ছে, কিন্তু আমার ওয়ার্ডে, বিশেষ করে এই 7 নম্বর সাঁইথিয়া 7 নম্বর ওয়ার্ডে এবং আমার পার্টে 103 পার্টে কেউ অভিযোগ করবে বলে মনে হয় না। আমি যেভাবে মানে সবার কাজ করে দিয়ে এবং বাড়িতে বসে যখন যার কোনো অসুবিধা হয় সেটা আমার কাছে আসে, আমার বাড়িতে আসে সারা বছর, আমি তাদেরকে অনলাইনে সেগুলো সমস্যার সমাধান করে দিই। একেবারে এই নিয়ে বিজেপির অভিযোগ যেমন আপনাদের শোনাবো, পাল্টা তৃণমূলের কি বক্তব্য পরপর। সাঁইথিয়া সহ বীরভূমের বিভিন্ন জায়গায় 162খানা বিএলও নিয়ে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে লিখিতভাবে কমপ্লেন করেছি। এই সমস্ত বিএলওরা যারা সাঁইথিয়ায় তৃণমূল কর্মী এবং শিক্ষক সহ বিভিন্ন জায়গায় অঙ্গনারী, প্যারা টিচার এদেরকে বিএলও হিসাবে নিয়োগ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনকে অলরেডি কমপ্লেন করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই ইলেকশন কমিশন কিছু কাজ করছে না। অঙ্গনারী কর্মী, তৃণমূলের কর্মী, প্যারা টিচার এদেরকে দিয়ে এসআইআরের কাজ করতে চাইছে।
এসআইআর কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ নিরপেক্ষ হবে এই বিষয়ে আমাদের স্বাভাবিকভাবেই কোশ্চেন আসছে। বারবার বলার পরে বীরভূম প্রশাসন এবং ইলেকশন দপ্তর এই বিষয়ের উপরে নজর দিচ্ছে না। বিজেপিকে বলুন বা ওদের নেতা শুভেন্দু অধিকারীকে বলুন যে ওরা একটা লিস্ট জমা দিয়ে দিক প্রত্যেক জেলায় জেলায়, এদিকেই বিএলএ করতে হবে, সব থেকে সুবিধা হবে। আরে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে যেখানে সরকারি কর্মচারী আছে তারা যদি বলে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে। আরে দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা। নির্বাচন কমিশন আছে, তাদের মনিটরিং আছে, সেটা দেখুন তারা। আরে এরা গন্ডগোলটা তো এরাই লাগাচ্ছে বেশি। অভিযোগটা তুললেই তো হবে না, অভিযোগটা সারবত্তা থাকতে হবে। তাহলে ওনারা খেয়াল খুশি মতো করুন না, ওনারা লিস্ট পাঠিয়ে দেন বিজেপি পার্টি থেকে যে আমরাই সমস্ত লিস্ট পাঠিয়ে দিচ্ছি, এরাই বিএলএ থাকবে।